আবার চলে এলো সে বছরের শেষ নভেম্বর মাস। আবার চলে গেল জীবন থেকে একটা বছর। আবার চলে এলো সেই শীতের সকাল, শীতের আমেজ। কিন্তু ফিরে আসবে না আর সেই দিনগুলি, সেই শৈশবে আনন্দে মাখা দিনগুলি, যে দিনগুলোতে মামার বাড়িতে যাওয়ার প্রস্তুতি বার্ষিক পরীক্ষার পর। আর হয়তো হবে না সেই পরীক্ষা। এভাবেই জীবন হয়তো এক সময় শেষ গন্তব্যে পৌঁছে যাবে, হয়তোবা এভাবে দিন কাটবে। ক্ষণিকের জন্য থেমে যায় মনে হয় শ্বাস প্রশ্বাস। সেই রঙিন দিনগুলো আর ফিরে পাওয়া হবে না। এখন শুধুই সব দিকে ধুধু মরুভূমি, হাজারো মানুষের ভিড়ে একাকিত্বে বসবাস। এখন আমি একজনের ঘরণী। হয়তোবা আমার ওপর অনেক দায়িত্ব চাপা রয়ে গেল, সব শখ শৌখিনতা। হাজারো লোকের ভিড়ে আমি আজ অসহায়। অনেক মিস করি সে দিনগুলি, যে দিনগুলিতে একটা প্রস্তুতি ছিল সময়গুলো পার করার, ঘুরতে যাওয়ার, পাড়ার বড় দিদিদের সাথে বসে ভর্তা খাওয়ার। একটা সময় খুব প্রস্তুতি ছিল বার্ষিক পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া। হয়তো আর ফিরে পাওয়া হবে না সে দিনগুলো, সেই সুন্দর প্রকৃতির আভা নিজের মধ্যে ধারণ করে একটা নতুন বছরের আগমন অপেক্ষায় থাকা। সে আগমনটা হবে এখন শুধু একাকিত্বে। হাজারো লোকের ভিড়ে নিজেকে জানি শূন্য লাগে, নিজেকে জানি অপূর্ণ লাগে। এখন শুধু একটাই চিন্তা, ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ। হাজারো লোকের ভিড়ে সে ভবিষ্যৎ, যে ভবিষ্যতের কোনো হয়তো নিশ্চয়তা নেই। কারো জীবন গড়ার মালিক হয়ে গেলাম, কারো জীবন গড়ার প্রতিজ্ঞাবদ্ধ রয়ে গেলাম, কারো জীবন গড়ার অঙ্গীকার অর্ধাঙ্গিনী হয়ে রইলাম। শুধু দায়িত্ব আর সমাজের কিছু রীতিনীতি। কোথাও ছুটে যাওয়া, সে অফিসে যাওয়া, আর অফিস থেকে ছুটে আবার নিজের গন্তব্যে ফিরে আসা। কোনো ভিত্তিহীন, কোনো উদ্দেশ্যহীন, কোনো স্বার্থহীন।